পর্ব ২। শিরোনাম: জিনা হয় কোন কোন কাজ করলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মাওয়া ইসলামিক রিলিফ, একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ঈমান, আমল এবং আত্মার নিরাপত্তা নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্ব ১-এ আমরা জেনেছি জিনা কাকে বলে, তার প্রকারভেদ কি কি। আজকে আমরা জানব জিনা হয় কোন কোন কাজ করলে। আপনারা জানেন কি, অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যেগুলো দেখে মনে হয় নিরীহ, কিন্তু সেগুলোই ধীরে ধীরে মানুষকে জিনার গভীর গর্তে ফেলে দেয়। সেগমেন্ট ১, প্রথম ধাপ: চোখের জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর থেকে বড় চোখ জিনা করে, আর তা হলো হারাম দিকে তাকানো। সহিহ বুখারী। আমরা কতবার হারাম নারীর ছবি দেখি, ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে, টিকটকে ভিডিও দেখতে গিয়ে, বা রাস্তায় চলতে গিয়ে চোখ আটকে যায়, আমরা তাকিয়ে থাকি, আবার তাকাই। এই তাকানো তাই অনেক সময় প্রথম ধাপ। আল্লাহ বলেন, এর থেকে বড়, হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং লজ্জাস্থানসমূহ হেফাজত করো। সূরা আন-নূর, আয়াত ৩০। সেগমেন্ট ২, দ্বিতীয় ধাপ: কথা বলা ও চ্যাটিং। আজকের যুগে সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হলো হারাম কথাবার্তা ও সম্পর্ক গড়ে তোলা। একজন ছেলে ও একজন মেয়ে মেসেঞ্জারে চ্যাট করে, কল করে, ভিডিও কলে কথা বলে, ভাইয়া, আপু বলে শুরু হয়, আর পরে সেটা জান, শোনা, প্রাণ হয়ে যায়। তারপর একসময় দেখা করে, স্পর্শ করে, এবং সেখানে থেকে শুরু হয় জিনার যাত্রা। রাসূল বলেছেন, এর থেকে বড় হারাম নারীর সাথে একাকী বসো না, কারণ শয়তান তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়। তিরমিজি। সেগমেন্ট ৩, তৃতীয় ধাপ: হারাম মেলামেশা ও বন্ধুত্ব। সে তো শুধু আমার বন্ধু, এই কথার আড়ালেই হাজারো জিনা হয়। আজকের সমাজে ছেলে মেয়ের বন্ধুত্ব নামে যা চলে, তা অধিকাংশই হারামের পথে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়, অফিস, কোচিং, যেখানে সেখানে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, কথা বলা, একসাথে খাওয়া, হাঁটা, এসবই ধীরে ধীরে অন্তরকে দুর্বল করে তোলে। সেগমেন্ট ৪, হারাম পোশাক ও সৌন্দর্য প্রদর্শন। নারীর সাজগোজ, মেকআপ করে বাইরে যাওয়া, টাইট জামা, পারফিউম, সবই পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য, আর সেটা শয়তানের জন্য রাস্তা তৈরি করে। রাসূল বলেছেন, এর থেকে বড়, তোমরা এমন নারীদের দেখবে যারা পর্দা করলেও পর্দাহীন, যারা অন্যদের আকৃষ্ট করে ও নিজেরাও আকৃষ্ট হয়, তারা জান্নাতে যাবে না। সহিহ মুসলিম। এই প্রদর্শনী, এই সৌন্দর্য ভিত্তিক জীবনযাপন একদিন জিনার দিকে ঠেলে দেয়। সেগমেন্ট ৫, হারাম কল্পনা ও ফ্যান্টাসি। অনেক মানুষ হারাম চিন্তায় নিমজ্জিত। সিনেমা, নাটক, রোমান্টিক গান, সবই মস্তিষ্কে হারাম কল্পনার সৃষ্টি করে। কেউ কারো দিকে তাকিয়ে বলে, ইস, ওর মতো একজন যদি পেতাম। এই কল্পনাগুলোই অন্তরকে নোংরা করে তোলে। রাসূল বলেছেন, এর থেকে বড় একটি দৃষ্টি শয়তানের তীর, যা একজন মুমিনের হৃদয়ে প্রবেশ করে। হাকিম। উপসংহার। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম জিনা কিভাবে ধীরে ধীরে একজন মানুষকে গ্রাস করে। একটা ছোট্ট চ্যাট, একটা চোখের দৃষ্টি, একটা কল্পনা, তা একদিন বাস্তব জিনায় পরিণত হতে পারে। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে মাওয়া ইসলামিক রিলিফ চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন, শেয়ার করুন। কারণ একটা ভিডিও কারো জীবন বাঁচাতে পারে। ইনশাআল্লাহ, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব, যদি কেউ জিনা না করে, তবে কি কি উপকার হতে পারে। আল্লাহ আমাদের অন্তর, চোখ, মন, শরীর সবকিছু জিনার মতো গুনাহ থেকে রক্ষা করুন। পর্ব ৩ দেখুন, জিনা না করলে কি কি উপকার।